হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। নিজেই বানাবো, নিজেই ইটিং শো করব। ঠিক আছে, তো আমি আজকে বানাবো আস্ত মুর্গ মশালা। তো এটার জন্য আমি কি নিয়ে নিলাম, মিক্সিতে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব নিয়ে তারপরে তোমাদের ব্ল্যাক পেপার, তারপরে জিরে গুঁড়ো, তারপরে কোরিয়ান্ডার পাউডার, আমার যেটা যেটা আসছে আমি বলে যাচ্ছি, হ্যাঁ সেটা বাংলা ইংলিশ মিডিয়াম। তারপরে কাশ্মীরি মির্চ, একটু কাঁচা লঙ্কাও দিয়েছি, দিয়ে আমি এখন মিক্সিতে এটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখো মিক্সিটাতে এখন পেস্ট হচ্ছে। টিকটক 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 হয়ে গেল আমার টিকটক কমপ্লিট। তো এখন মিক্সিটা রেখে দিলাম, রেখে এখন দেখো নেক্সট স্টেপটা কি করব। তো নেক্সট স্টেপটাতে এই আছে তোমাদের আস্ত একটা ব্রয়লার, একটা চিকেন, এটাকে একটু কেটে নিয়েছি ফাল ফাল করে ছুরি দিয়ে। এখন আমি একটা প্লেটে তোমার ফার্স্টে আমি কি করব, ফার্স্টে আমি নিয়ে নিব তোমাদের টক দই, যেটা আমি বানিয়েছি। ঠিক আছে, টক দইটা। এখন এদিকে যেগুলো বাসনপত্র ছিল, জায়গাটা তো ছোট, তো এগুলোকে ক্লিয়ার করে নিলাম। না করলে আমার হাজব্যান্ড বললো তুমি এই জায়গাটা ক্লিয়ার করে নাও, তাহলে ভিডিওটা বানাতে সুবিধা হবে। ঠিক তাই তো, তারপরে সব সরিয়ে দিলাম। এখন আমি নতুন, তোমরা ভাববে আমি হয়তো কোনোটাই কোটা টোটাতে রাখি না, সবই রাখি। তারপরে এখন দেখো দই, এটা আমার হাতে পাতা দই, নিজে করেছি দই। দইয়ের সাথে ফার্স্টে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োর সাথে দিয়ে দিলাম তোমাদের এই যে কি জানি থাকে ওটা, কি বলে ওটাকে, আমি ভুলেও যাই নামটা, না এই যে পাতার মতন থাকে যে, হ্যাঁ। তারপরে কাসুরি মেথি দিব, আমি না নামটা ভুলে গেছি, তো আমি আমার হেল্প নিলাম আমার হাজব্যান্ডের থেকে। কাসুরি মেথি দিয়ে দিলাম, দেওয়ার সাথে সাথে এটাতে মিক্সিতে যেটা আমি পেস্ট করেছিলাম ওটা আমি এটাতে দিব। তার সাথে সাথে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। ঠিক আছে, এখন এই দইটাতে একটু জিরার গুঁড়া দিলাম, জিরার গুঁড়াটা একটু বেশি হয়ে গেল, তা উঠিয়ে রাখলাম জিরা পাউডারটা। ঠিক আছে, এটার সাথে আমি দিব ধনিয়া পাউডার, ধনিয়া পাউডারটা দিয়ে দিলাম। কারণ কি প্যাকেটগুলো না আর যখন ভর্তি হয়ে যায় তো আধা আধা করে আমি রেখে দিই এক্সট্রা করে, তো ওটাই আজকে নামিয়ে নিলাম। এই যে দেখো মিক্সিতে যেগুলো পেস্ট করা ছিল, যা যা দিয়েছিলাম বলে দিয়েছি, তোমাদের আগের ভয়েসটা শুনলে বুঝতে পারবে, সব দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে একদম সব প্লেটের মধ্যে দিয়ে এখন ঝাঁকানাকা করে আমি এটাকে হিলাতে থাকবো। ছাকানাকা 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 ঝাঁকানাকা করে দেখো কি সুন্দর একটা চলে আসছে। একটু আরেকটু অ্যাড করলাম হলুদ, কারণ কালারটা যেহেতু দইটা কালারটা তোমার হোয়াইট থাকে, তো হোয়াইটের জন্য বাকি কালার্সগুলো সেভাবে আসে না। কিন্তু আমার তো এই যে আমি যে মিক্স করেছি এটা ভীষণ ভালো লাগছে, দিয়ে দিলাম, দেখতে খুব সুন্দর লাগছে। এখন দিয়ে দিলাম একটু নুনটা দেওয়ার পরে দিয়ে দিব আরেকটু কাশ্মীরি মির্চ, কালারটা আসার জন্য, দই আছে না, কালারটা আসার জন্য একটু বেশি করে মিক্স করতে হয় কালারগুলো। তো কালার জেনারেলি ধনিয়া তোমার হলুদের গুঁড়া আর মির্চেই থাকে, তো ওই জন্য ওগুলো দিয়ে দিলাম, সাথে একটু তেল অ্যাড করে দিলাম। ঠিক আছে, দেখো কি সুন্দর হয়েছে। এখন কি করব, আমি এই আস্ত যে মুরগটা আছে, আর দেখবে তো আমরা চামচটা মধ্যে, ইন্ডিয়ান মানুষ হাত দিয়ে সব কিছু করে, তো হাতের একটা মানে টেস্টটা অনেক বেশি আসে, তাই জন্য হাত দিয়ে সব করে নিই। এখন পুরো মুরগটাতে আমি কি করব, ভালো করে মশলাগুলোকে যেটা যেটা দিয়ে বানিয়েছিলাম তোমরা দেখেছো, পুরো ভালোভাবে এটাকে স্প্রেড করতে হবে, ভালোভাবে লাগাতে হবে, আর চিড়ে চিড়ে নেবে, তাহলে ভিতর দিকে ঢুকবে। ঠিক আছে, একদম সুন্দর করে এরকমভাবে করবে। তো আমার কাছে না ফ্ল্যাট কোনো বড় প্যান নাই, তো আমি কড়াইতেই মোটামুটি আমি সব জিনিসই করতে পারি, আমার অসুবিধা হয় না। কড়াইটাকে খুব ভালো করে গরম করলে, এদিকে আমি তোমার চিমনিটা চালিয়ে নিলাম, তা অন করে নিলাম। তো কড়াইয়ে বেশ খানিক অল্প তেল দিয়ে ভালো করে কড়াইটাকে হিট করতে হবে। ভালো করে হিট না করলে জিনিসটা লেগে ধরবে, কারণ একদম ফুল একটা, তো বুঝতেই পারছো। সাথে পটগুলো একটু মশলাতে দিয়ে ভিতরে ঢুকিয়ে দিলাম মুরগির। তো এখন আমি কি করব, তোমার এই আস্ত চিকেনটাকে ঢেলে দিব তোমার কড়াইয়ে ঢালার সাথে সাথে ফাউন্টেনের মতন তেলগুলো উপর দিয়ে চলে আসবে, দেখবি এই দেখো। ঠিক আছে, এই
এখন কিন্তু হাই ফ্লেমে, এখন পর্যন্ত হাই ফ্লেমে থাকবে। খুব ভালো করে এটাকে একদম চতুর্দিকে আমি কী করি হয়তো বা ভিডিওতে জানি না কতটুকু বুঝতে পারবে, বা হয়তো বা করি নাই, পুরোটাতে তেলটাকে ভালোভাবে ঘুরিয়ে এটাকে সম্পূর্ণ জায়গাটাতে যেন তেল লাগে সেইভাবে তোমরা এটাকে এসে পারো। এখন আবার একটু কম ফ্লেম করে দিলাম, একটু আঁচটা বাড়াবে কমাবে এইভাবেই চলবে, ঠিক আছে জিনিসটা, কারণ আস্ত তো পুরো ফুল চিকেনটা, তো এটাকে আবার যেন সব দিকে ইসে হতে থাকে। আর এত সুন্দর স্মেল আসতে ছিল না, আমার বর বলতেছিল যে পুরো রেস্টুরেন্টে, আর মেয়ে বলতে কোথায় আমি তো পাচ্ছি না, তারপরে বাবা তুই কী করে পাবি, এটা তো চিমনি চলছে, তুমি করে আস তারপরে পাবে। তো আসলো, এসে বলছে মা আজকে তো তুমি ফাটিয়ে দিবে একদম। আর তারপরে আবার হাজবেন্ড বলছে তোর মা তো সবসময় ভালো রান্না করে। তারপরে কি করলাম, ওটাকে তোমার আস্তে আস্তে হবে লো ফ্লেমে আমি ঢেকে রেখে দিলাম। লো ফ্লেমে আমি এটাকে ঢেকে, দেখো এখন আমি, তোমরা হয়তো একটু ভিডিওতে বুঝতে পারবে, পুরো কড়াইটাকে এই পাশ করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা জায়গা করে আমি করবো। আর ঢাকতে কিন্তু হবে, ঢাকলেই চিকেনটা একটু সফট হবে, যত ঢাকবে চিকেনটা কিন্তু সফট হতে থাকবে। তারপরে হাই ফ্লেমে তোমরা ঘোরানোর সময় খুব সাবধান, দুটো নিয়ে নিবে, দুটা হাতা বা খুন্তি যেটাই থাকে তোমাদের ঘরে অ্যাভেলেবেল ওটা নিয়ে নিবে, ওটা ছাড়া তোমরা ঘোরাতে পারবে না, ঠিক আছে। তো দেখে নাও একটা সাইড কিন্তু বেশ তন্দুরির মতন পুড়ে গেছে, খুবই সুন্দর, একদম ঘুরিয়ে দিলাম। দেখো এখন আরেকটা সাইডও হয়ে গেছে, এখন দুই সাইড পিটাপিট করে এই সাইড পুরো ঘুরিয়ে সুন্দর করে আবার উপর থেকে একটু তেল দিয়ে তোমরা এটা নিজের সুন্দর মতন করে ভাজবে, প্লাস তোমার সফট যেন হয়, খালি কাঁচা হাই ফ্লেমে তোমরা ভেজে রেখে দিলে হবে না জিনিসটাকে। এটা মাথায় ধ্যান রাখতে হবে যে এটাকে আমি আর বয়েল করবো না, এইখানেই যা লো ফ্লেমে ঢেকে বয়েল করে তারপরে এটাকে হাই ফ্লেমে তোমাদের এটাকে ফ্রাই করতে হবে, মানে জিনিসটা যেন একটু রেড হয়, ব্রাউনিশ রেড হয়। তো দেখে না এইভাবে আমি চারো পাশে একদম ঘুরিয়ে কড়াইটাকে, যেহেতু ফ্ল্যাট থাকলে বেশি সুবিধা হয়, এটা ফ্ল্যাট না, এটা তো কার্ভ শেপে থাকে না কড়াইটা, তো এই জন্য কী হয় সব দিকে এরকম ঘুরিয়ে হাই ফ্লেমে এরকম দুই দিকে ধরে তোমাদের কড়াইটাকে ঘোরাতে হবে, তাহলে তেলটা সব জায়গায় লাগবে। আর এদিকে মেয়ে স্কুলের প্রজেক্ট করছে বসে সাথে আমাকে একটু ভিডিও মাঝে করে দেয়, তো দেখো বসে প্রজেক্টগুলো করছে নিজে। তো এখন আমি আবার চলে আসলাম কিচেনে এসে দেখো আমি আরেকটা প্যানে কি করলাম, তেল দিয়ে দিলাম। তেল দিয়ে কি করব, সাথে তেল যখন গরম হবে আমি পেঁয়াজ আর টমেটো একসাথে কেটে এটাকে ছেড়ে দিলাম। তখন এটাকে ঝাঁকানাকা করে এইটাতে দিয়ে দিলাম। বাকি যে রিমেনিং মশলাগুলো ছিল চিকেনে লাগানোর পরে সেটাকে আমি পুরো দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এই মশলাটা আমি পরে একটু চিনি অ্যাড করেছি, সেটা তোমাদেরকে বলা হয়নি, এখন বলে দিলাম। আমি এখন এটাকে দিয়ে আবার একটু ঝাঁকানাকা করে দিব। এই যে হ্যালো সবাইকে করে দিলাম আমি। তারপরে এখন আমি এটাতে একটু কিশমিশ অ্যাড করবো, বিকজ কিশমিশটা দিলে একটু মিষ্টি হয়, ভালো লাগে খেতে মুখে যখন করে। তো এই যে দিয়ে দিলাম, যদিও আমার সুগার, মিষ্টি খাওয়াটা বারণ, কিন্তু আদার সে মজবুর, চলো যতদিন পারি খেয়ে নিই, পরে তো বয়স হলে আর পারবো না। আচ্ছা, তো এই চলে গেল তোমার, দেখো কালারটা কি সুন্দর হয়েছে। যখনই বুঝবে যে মশলাটার থেকে তেল বেরোচ্ছে বুঝে যাবে তোমার এটা রেডি। এখন আমি এটাকে দিয়ে দিলাম প্যানটার মধ্যে দিয়ে আমি কি করব, লো ফ্লেমে এটাকে একটু ঢেকে রেখে দেবো, ঠিক আছে। ঢাকলে কিন্তু আরেকটু এটা বয়েল হবে, সুন্দর করে বয়েল হবে। আরও 10-15 মিনিট রেখে মোটামুটি আমার 45 মিনিটস লেগেছে বানাতে। আমি ভেবেছিলাম আরেকটু সময় লাগবে, কিন্তু এতটুকু লাগেনি, এতটুকু তো বানতা হয়, একটা আস্তা মুরগি সিদ্ধ হতে তো টাইম লাগে না। আর আমি এটাকে প্রি বয়েল করিনি, যা হয়েছে এখানে দেখো কি সুন্দর তেল বেরিয়েছে, একদম কালারসটা কি সুন্দর হয়েছে। সত্যি বলছি ভিডিওর থেকেও সামনে দেখতে অনেকটা বেশি কালারফুল হয়েছে, মানে ভিডিওতে দেখো জাস্ট মানে কি বলবো, দেখেই জল এসে যাবে। তো রান্না বাড়া কমপ্লিট, তোমরা তো দেখেই নিলে, এখন খাওয়া দাওয়ার পালা স্টার্ট। সরি বলে দিই, আচ্ছা ফার্স্ট একটু সাদা ভাত দিয়ে বাটা দিয়ে খেয়ে নিই, আমার বাটাটা ফেভারিট, তারপরে তো খাওয়া।
থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন, অ্যান্ড ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আমি একদম নতুন ইউজার, আপনাদের ভালোবাসা অনেক দরকার।